আমি বিনোতা সিনহা আজকের বরাক বিনোদনের রান্নাঘরে নিয়ে এসেছি অনেকে রিকোয়েস্টের ইডলি সাম্বারের রেসিপি। তাই আর কথা না বাড়িয়ে ইডলি সাম্বার এবং নারিকেলের চাটনি আমি কি করে বানাই দেখাচ্ছি। ভিডিওটা কিছুটা লম্বা হতে পারে, তো ধৈর্য ধরে দেখে নেবেন। প্রথমেই নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ সুজি, তার সঙ্গে নিলাম 8 কাপ পরিমাণ ফেটানো টক দই আর কিছুটা লবণ, আর লাগছে 1 কাপ পরিমাণ জল। প্রথমেই একটি পাত্রে সুজিটা ঢেলে 8 চামচ পরিমাণ লবণ দিয়ে ফেটানো টক দই এর মধ্যে দিয়ে একটি চামচ নিয়ে একটু নাড়াচাড়া করে এতে পরিমাণ মতো জল দিয়ে সামান্য নাড়াচাড়া করে এটি 15 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। এবারে গ্যাসটা জ্বালিয়ে প্রথমে সম্বরটা বানানোর জন্য একটি কুকার উনুনে বসিয়ে দিলাম। এই রান্নাটা আমি সর্ষ তেল দিয়েই করব, তাই কুকারে কিছুটা তেল দিয়ে চিমনিটা জ্বালিয়ে দিলাম। সম্বরের জন্য আমি একটি বড় মাপের পেঁয়াজ এভাবে কুচি কুচি করে কেটে রেখে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচিগুলো কুকারে দিয়ে দিলাম। কিছুটা পাঁচমিশালি সবজি আমি আগে থেকেই কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। এবারে সেই সবজিগুলো কুকারে দিয়ে দিলাম। আর কেটে রেখে দিয়েছিলাম মাঝারি মাপের একটি টমেটো, সেটাও কুকারে দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। মশলার মধ্যে নিয়েছিলাম কিছুটা ধনে গুঁড়ো, কিছুটা জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। আমি একে একে সেই 4টি মশলা পরিমাণ মতো এতে দিয়ে দিলাম। সম্বরের স্পেশাল মশলাটা আমি বাড়িতেই বানাবো। একটি পাত্রে 1 কাপ পরিমাণ অড়হরের ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সেটা কুকারে দিয়ে বেশ কিছুটা গরম জল ঢেলে দিয়ে কুকারের ঢাকনাটা লাগিয়ে 2টো সিটির অপেক্ষা করতে করতে সম্বরের মশলাটি তৈরি করে নেব। এর জন্য লাগছে কয়েকটি শুকনো লঙ্কা, গোটা ধনে, অল্প একটু মেথি দানা, কিছুটা ছোলার ডাল, কয়েকটি গোলমরিচ, কিছুটা ফালি করে কাটা নারিকেল, অল্প কালো সর্ষে আর নিয়েছি সামান্য হিং। আরেকটি বার্নারে একটি প্যান বসিয়ে প্রথমে এতে শুকনো মরিচ, তারপর গোটা ধনে, তারপর মেথি দানা, তারপর ছোলার ডাল, এরপর গোলমরিচ আর নারিকেল এবং শস্য দিয়ে সবশেষে দিয়ে দেব কিছুটা পরিমাণ হিং। তারপর কিছুটা নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে গেলে সবশেষে দিয়ে দেব 1 চিমটে হলুদ গুঁড়ো। তারপর আরেকটু নাড়াচাড়া করে একটি মিক্সির জারে পুরো মিশ্রণটা ঢেলে দিয়ে ঢাকা লাগিয়ে গ্রাইন্ড করে নিলাম। একটি বাটিতে আমি আগে থেকে কিছুটা কারি পাতা রেখে দিয়েছিলাম। এবার সেটি একটি প্যানে সামান্য ভেজে নিয়ে তৈরি করা সম্বার পাটারের মধ্যে ঢেলে দিয়ে আরেকবার গ্রাইন্ড করে নেব। আমার সাম্বার মশলাটা তৈরি হয়ে গিয়েছে। এবারে নারিকেলের চাটনিটা রেডি করে নেব। চাটনির জন্য নিয়েছি ছোটো ছোটো করে কাটা নারিকেল কিছুটা, কয়েকটি কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণ ছোলার ডাল, কয়েকটি চিনেবাদাম এবং কয়েকটি শুকনো লঙ্কা। উনুনে একটি প্যান বসিয়ে তাতে একে একে চিনেবাদাম, চানা ডাল এবং কয়েকটি শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটি প্লেটে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। 1 ইঞ্চি পরিমাণ আদা আমি আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম। মিক্সির জারে সেই আদাটা দিয়ে প্লেটে রাখা বাদাম, ডাল, শুকনো লঙ্কা ভাজা ঢেলে দিয়ে কয়েকটি কাঁচা লঙ্কা এবং নারিকেল কুচিগুলো দিয়ে সামান্য পরিমাণ লবণ এতে দিয়ে দিলাম। তারপর কিছুটা জল দিয়ে মিক্সিতে গ্রাইন্ড করে একটি মিহি পেস্ট বানিয়ে নিলাম। তারপর একটা বাটিতে সেটা ঢেলে নিয়ে নিলাম। এদিকে কুকারে 2টো সিটি দিয়ে দিয়েছে। এবার কুকারটা ঠান্ডা হলে ঢাকনা খুলে সামান্য নাড়াচাড়া করে আমার তৈরি করা সাম্বার মশলাটা এতে দিয়ে দিলাম। আমি আগে থেকে বাটিতে সামান্য তেঁতুল নিয়ে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার সেই তেঁতুল জলটা সাম্বারে ঢেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কুকারটি সাইডে রেখে দিলাম। একটি তড়কা প্যান আগুনে বসিয়ে কিছুটা সর্ষের তেল এতে দিয়ে দিলাম। তারপর এতে দিয়ে দিলাম কয়েকটি শুকনো লঙ্কা, কিছুটা শস্য, তারপর কিছুটা কারি পাতা, সবশেষে সামান্য হিং দিয়ে অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপর এই তড়কাটা সাম্বারের মধ্যে ঢেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটি পাত্রে রেখে দিলাম। একই রকমভাবে আরেকবার তড়কা বানিয়ে নারকেলের চাটনির উপর ঢেলে দিলাম। আমার নারকেলের চাটনিটি এবং সম্বর বানানো শেষ। এবারে ইডলি বানানোর জন্য গ্যাসে কড়াই চাপিয়ে আগুন জ্বালিয়ে তাতে বড় 1 গ্লাস পরিমাণ জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। এবারে
15 মিনিট হয়ে গিয়েছে। ইডলির ব্যাটারটা কেমন হয়েছে দেখে নিয়ে দুটো ইডলির মোল্ড নিয়ে একটি ব্রাশ দিয়ে মোল্ডের গায়ে ভালো করে তেল ব্রাশ করে নিলাম। মোল্ডে তেল লাগানোর কারণ হলো ইডলি বানানোর পর যাতে সহজে মোল্ড থেকে ছুটে আসে। এবারে একটি ইনোর প্যাকেট নিয়ে প্যাকেটটা ছিঁড়ে ইনোটা ইডলির ব্যাটারে ঢেলে দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। একটা ফেনা ফেনা ভাব আসলে বুঝে নেব ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার একটি হাতা নিয়ে ইডলির মোল্ডে খুব সাবধানে এক এক করে মোল্ডে ঢেলে নেব। আমার একটি ট্রেতে 4টি ইডলি একসাথে বানানো যায়। আমি এরকম দুটো ট্রে নিয়ে নিলাম এবং ব্যাটারটা দিয়ে কড়াইয়ে ঢাকনা তুলে ফুটন্ত জলে একটির উপর একটি ট্রে বসিয়ে দিলাম। তারপর আবারও ঢাকনা দিয়ে মিনিট 3 মতো রেখে দেব। 3 মিনিট হয়ে গিয়েছে। এবার ঢাকনাটা তুলে একটি কাঁটা চামচ ইডলিতে গেঁথে দেখে নেব ইডলি হয়েছে কিনা। ইডলি হয়ে গেলে খুব সাবধানে এক এক করে ট্রেগুলো নামিয়ে নেব। আমার সব কিছুই কমপ্লিট। এবার সার্ভিংয়ের পালা। একটি সার্ভিং প্লেটে প্রথমেই নিয়ে নিলাম সাম্বার, তারপর পাশেই দিয়ে দিলাম নারকেলের চাটনি, তারপর দিয়ে দিলাম প্লেটের মধ্যে 4টি ইডলি। এবারে 2-1টি কারি পাতা সাম্বারের উপর সাজিয়ে দিলেই তৈরি হয়ে যাবে সাউথ ইন্ডিয়ার সবথেকে পপুলার টিফিন ইডলি সাম্বার। আপনারাও একবার বাড়িতে বানিয়ে বাচ্চাদেরকে দিয়ে দেখতে পারেন। আমার মেয়ে তো ভীষণ খুশি হয়ে খাচ্ছে। ওকে খেতে বসিয়ে আমি চললাম রান্নাঘর থেকে। Ma, it's so tasty. আজকের জন্য টাটা।